অন্য দিক, অতি সাধারণ স্বাভাবিক বলে মেনে নেওয়া পুরুষতান্ত্রিক সমাজের এক মানসিকতাকে অন্য একটি দিক থেকে দেখা। এই গল্প বীজটি কুড়িয়ে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। লেখকের নাম অজানা। সেই বীজকে সার জল দিয়ে শ্রুতি নাটকের আকারে অঙ্কুরিত করে তোলার চেষ্টা করেছি। সফল হয়েছে কি না তা বলবেন শ্রোতা বন্ধুরা। নাটকটির রচয়িতা আমি মহুয়া চৌধুরী, অভিনয়েও আছি। আর আমার সঙ্গে আছেন পারমিতা রায় চক্রবর্তী, দীপক সেনগুপ্ত ও অমিত দেবনাথ। সম্পাদনা ও আবহে আছেন অমিত দেবনাথ। খেলা ঘর পাতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাতে। জয়ী, এই দেখ। কে গো মামনি? আমার স্কুলের বন্ধুরে, অনামিকা। ও, সেই বলেছিলাম না তোকে, আজই খুঁজে পেলাম। কতক্ষণ চ্যাট করলাম। ও মা, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম জানিস। তাই? কিন্তু কি মোটান মুটিয়েছে, বাপ রে। আগে এরকম ছিলেন না বুঝি? দূর, তখন তো একদম ছিপছিপে সুন্দর ফিগার। আমরা বলতাম আরাধনা শর্মিলা ঠাকুর। তখন আরাধনা সবে রিলিজ করেছে না গো তোমাদের স্কুল ডেজে। হ্যাঁ। মাও বলে কেমন শাক দিয়ে মাছ ঢাকা হয়েছে দেখেছিস? তার মানে? আহা, বুঝলি না, এই বয়সে এমন কালো চুল থাকতে পারে? রং করেছে। তুমি আবার বললে নাকি ওকে সে কথা? হ্যাঁ, কেন বলবো না, ওকে সব বলতাম তো। ওই কথাই লিখলাম। ইস, কি গো তুমি রাগ করলেন তো অনামিকা মাসি? না না, একগাদা স্মাইলি পাঠিয়ে দিল। দেখো মামনি, তোমার সঙ্গে তো এতদিন। হ্যাঁ রে, হ্যাঁ, এতদিন তো কোনো যোগাযোগই ছিল না। তোর জন্যই এতকাল পরে ওকে খুঁজে পেলাম রে জয়ী। দেখছো তো, ওই জন্যই বলেছিলাম কম্পিউটারের ব্যাপারগুলো একটু বুঝে নাও, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলো। ভাগ্যিস তুই শেখালি। আমি তো গোড়ায় গোড়ায় খুব ভয় পেতাম, কোথায় ভুল করে উল্টো বোতাম টিপে দেবো। আর আমার মাও প্রথম প্রথম ওইরকম করতো জানো তো? তাই বুঝি? তারপর এখন একদম নেশা হয়ে গেছে। ঠিক তোমারই মতো। না বাবা, বন্ধুদের সঙ্গে সারাক্ষণ। আমার নেশা টেশা কিছু হয়নি, সবটাই ব্যালেন্স করে না চললে হয়। ও মা, এই তো আবার অনলাইন হলো অনামিকা, দেখ। ওই তো শ্বশুর ফিরলো ইভিনিং ওয়াক সেরে। যাই, উঠতে হবে এবার, চায়ের জল বসাই গে। আহা হা, তুমি বসো না, আমি দিচ্ছি চা করে। দিবি? এই জন্যই তো বলি, আমার সোনা বৌমা। তোমার টিভি সিরিয়ালে এইরকম ডায়লগ দেয় বুঝি? তাই তো, তাই তো। আহ, দারুণ চা হয়েছে রে জয়ী। আমি ঠিক এই রকমই পছন্দ করি। ওখানে আমার বাপিও জানো তো এরকম চা ভালোবাসে। লাইট হবে, অল্প দুধ আর চিনি। তোর রেসপেক্টেড মাদার ইন ল অনেক কিছু ভালো পারলো বুঝলি জয়ী। এই চায়ের ব্যাপারটা না একদম খেতে পেলে। দেখ বাবা, কেন তুমি আড়ালে মামুনির সমালোচনা করবে? সে কি রে, সমালোচনা তো আড়ালেই করতে হয়, ও কি সামনাসামনি করার জিনিস? না, এটা কিন্তু ভীষণ খারাপ, তুমি যাই বলো। হ্যাঁ বলো। ও আচ্ছা, হ্যাঁ, তা কত দেরি হবে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাবা মামুনিকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি। আরে না জানালে লোকে তো ওয়ারি করবেই। ও যত বকওয়াস। আই, বাজে বকবে না তো। রাখছি এখন, হ্যাঁ রাখছি। হ্যাঁ বাবা, বল। আজও সৌরভের ফিরতে 10টা বাজবে বুঝলে, তোমরা ভাববে বলে জানিয়ে দিল। যাক,
আজকাল তবু তোর কথা মতো জানিয়ে দেয়। আগে তো সব খেয়ালই থাকতো না। ওর মা ভেবে ভেবে একেবারে এদিকে মোবাইল ও সাইলেন্ট মোডে থাকতো। জানো, আমার বাপি না খুব পার্টিকুলার এ ব্যাপার। বাপি বলে ফিরতে দেরি হলে সব সময় বাড়িতে জানিয়ে দেবে। ঠিক। এই ছোট্ট খেয়ালগুলোর মধ্যে দিয়েই কাছের মানুষদের ভালোবাসাটাকে রেসপেক্ট জানাতে হয়। হ্যাঁ রে, খুব ঠিক কথা। জানো বাবা, এখন মনে হয় আমার একটা ভাই থাকলে ভালো হতো। আমি অনলি চাইল্ড বলে আমার বিয়ের পর ওখানে বাপি মা এত লনলি হয়ে গেছে। জয়ী জয়ী, হ্যাঁ রে, তোর মামুনি কি এখনো ফেসবুক চেকে ব্যস্ত? ভাবছিলাম সামনের উইকে গিয়ে দিন 15 ওখানে থেকে আসবো, যাতে ওরে ওদের একটু। বাবা, 15 দিন? আমাদের বাড়িটা যে তাহলে একদম একদম অন্ধকার হয়ে যাবে রে। সত্যি জয়ী, তুই যে কখনো এ বাড়িতে ছিলি না, আমি তো ভাবতেই পারি না। তোর মামনিও না এই কথাই বলে। আজ বুবুদা ফোন করেছিল জানো। তাই? ফ্লোরিডা থেকে? হ্যাঁ, জানুয়ারি 3rd উইকে আসছে, 1 মাসের জন্য। বাহ, এবার সত্যি সত্যি মিট করবো ওদের। এত গল্প শুনেছি। আই, মামুনি বলে বুবুদা নাকি তোমার আইডল ছিল। হ্যাঁ একদম, ওর বউ রীতা বৌদি আমার লেগ পুল করে তাই নিয়ে সব সময়। ওরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে জানো তো। তাই? আমরা সব কাজিন আর তাদের স্পাউসরা মিলে যাব চন্দনপুরে ড্যাফোডিল রিসর্টে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। জানুয়ারির লাস্ট উইকেন্ডে 26, হ্যাঁ ফ্রাইডে পড়ছে, তাই একসঙ্গে 3 দিন সবাই মিলে। এই মা, 26 যে রিয়ার বিয়ে, তোমায় বলে রেখেছিলাম না? ওহো, ইস, আমার একেবারে খেয়াল ছিল না জয়ী। সরি। আসলে বুবুদা অনলাইনে এতক্ষণে বাকিদের সঙ্গে কথা বলে রিসর্ট বুকও করে ফেলেছে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমরা পরে নিশ্চয়ই ওদের সঙ্গে দেখা করে গিফট দিয়ে আসবো। কিন্তু আমি আর রিয়া নিজেদের মধ্যে প্রমিস করেছিলাম যে একজন আরেকজনের বিয়েতে থাকবই। ও তো আমার বিয়েতে একেবারে সে আইবুড়ো ভাত আমারও খুব খেতে। খারাপ লাগছে, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেল। আচ্ছা, এক কাজ করলে হয় না? কি বলো? বলছি কি, ওরা সকলে আগের দিন বেরিয়ে যাক, আর আমরা জাস্ট বিয়েটা অ্যাটেন্ড করে পরের দিন খুব ভোরে বেরিয়ে যাই। জয়ী, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। এত দিন পরে বুবুদা আসছে, সবাই একসঙ্গে হই হই করতে করতে যাব। এখন যদি তুমি এরকম বলো। আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো? জয়ী এমনিতে মেয়েটা খুব ভালো, মিষ্টি স্বভাব সবই, কিন্তু ওর যেন এখানে এখনো ঠিক মন বসেনি। সারাক্ষণ কেবল ও বাড়িতে যাওয়া, ওর বাবা মায়ের কত একলা লাগে, বারবার সেই কথা। সে আর কি করা যাবে? মেয়েরা বিয়ের পরে অন্য বাড়িতে চলে যাবে, এটাই তো সংসারের নিয়ম। অথচ আমরা ওকে যথেষ্ট ভালোবাসি। সে তো বটেই। সত্যি বলছি, নিজের মেয়ে নেই বলে সেই জায়গাটা কিন্তু আমি ওকেই দিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো। কি? কাল যে ওরা চন্দনপুরে গেল, হ্যাঁ, জয়ীর যেন দেখলাম কেমন মুড অফ। ওর একেবারেই ইচ্ছে ছিল না যেতে। ওর কে এক বন্ধুর বুঝি কাল বিয়ে ছিল। ওফ, এই বিয়ের পর না অত বন্ধু বন্ধু করলে চলে না। বুবুরা এতদিন পরে এলো। সেদিকে কিন্তু খোকা শক্ত আছে, বলতেই হবে। ও সব প্রশ্রয় দেয়নি। উফ, দারুণ কাটলো 3টে দিন। কতদিন পরে সকলে একসঙ্গে হলাম, সব মনে পড়ে যাচ্ছিল জানো তো। ছোটবেলায় সেই আমি আর বুবুদা মিলে জায়েন্ট হুইলে চড়া। পিঙ্কিটা তখন খুব ছোট, নিচে দাঁড়িয়ে হা হা করে কাঁদছে, আর বড় মাসির চেয়ে কি দুগ্গা দুগ্গা বলে চিৎকার। ভাবছিল যে আমরা পড়ে যাব। তারপর সেই কি গো, কি হলো একদম চুপ যে? কি? বুবুদা রীতা বৌদি জানো তো ভীষণ ভালো লেগেছে তোমাকে। এই প্রথম দেখা, কিন্তু তুমি এমন চমৎকার মিশে গিয়েছিল ওদের সঙ্গে যে। একটা কথা বলার আছে তোমাকে। হ্যাঁ বলো না, কি কথা? আমি একটা ডিসিশন নিয়েছি সৌরভ। আমি তোমার বাবা মায়ের সঙ্গে আর থাকবো না। হ্যাঁ, কি বলছো তুমি? এবার থেকে আলাদা থাকবো আমরা। কিন্তু কেন?
ওরা কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? না, তবে তুমি এরকম বলছো কেন? জাস্ট আমার ভালো লাগছে না। জয়ী, জয়ী, নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও। ঠিক করে নাও প্লিজ, প্লিজ জয়ী। আমরা আলাদা থাকতে পারি না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা দায়িত্ব আছে জয়ী। শোনো, তোমার সামনে দুটো অপশন আছে, হয় আমরা অন্য কোথাও থাকবো, নয়তো নয়তো ডিভোর্স। হ্যাঁ, নাও চয়েস ইজ ইয়োর্স। আমার ঘুম পাচ্ছে, লাইটটা অফ করে দাও। বাবা, তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা কি ভাববে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় নেই। জয় কি আমাদের থেকে আলাদা হতে চাইছো? ও তোমাদের বলেছে? মুখ ফুটে বলেনি, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিয়েছে। খোকা, খোকা, বিশ্বাস কর, আমি একদিনের জন্যেও জানি, ওর সঙ্গে জানি মামুনি। আশ্চর্য, ও কিন্তু তোমাদের এগেইনস্টে কিচ্ছু বলছে না। তবে একটাই কথা শুধু, একসঙ্গে থাকতে ভালো লাগছে না। হঠাৎ কেন এমন ভূত চাপলো মেয়েটার মাথায়? অথচ খোকা, ও যেদিন এ বাড়িতে এসেছে সেদিন থেকে আমি জানি ও আমার নিজের মেয়ে। মামুনি, খোকা, জয় যদি একটা অসঙ্গত কথা বলে সেটাই তুমি মেনে নেবে? তুমি বুঝতে পারছো না বাবা। আমি সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি। তিনি বললেন কোনো কারণে জয়ী সাংঘাতিক ডিপ্রেশনে ভুগছে। এখন কিছুদিন ওর মতে না চললে পরে আরো বড় মেন্টাল প্রবলেম হতে পারে। আমি তাই বাধ্য হয়ে পানিগঞ্জে একটা ওয়ান রুম ফ্ল্যাট ভাড়া করেছি। আই সি। সরি বাবা, মামুনি, আমাকে তোমরা ভুল বুঝো না। জয়ী এই মুহূর্তে নর্মাল নেই, নয়তো। আজ অফিস থেকে ফিরতে দেরি হবে আমার, বাগবাজারে যাব। শনিবারেই তো গেলে, আজ আবার নিজের বাবা মায়ের কাছে কি হিসেব করে যেতে হবে? অন্য দিন যেও। আমার শরীরটা না ভালো নেই আজ। তুমি তো সারাক্ষণ আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে চলেছ। সত্যি জয়ী, আমি আগে বুঝতে পারিনি এত ছোট মন তোমার। মা, ছোট মনের কি আছে? কি যে উল্টো পাল্টা বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সমস্ত সেন্টিমেন্ট গুলোকে দুপায়ে মারাচ্ছ। জানো, বাগবাজারে বাড়ি ছেড়ে চলে আসার পর একদিনও আমি ভালো করে ঘুমোতে পারিনি। যে ঘরে বরাবর থেকেছি সেখান থেকে তুমি জবরদস্তি করে আমাকে বের করে এনেছো। আরো লিস্ট আছে নাকি? ছুটির দিনগুলোতে বাবা মামুনির সঙ্গে আড্ডা, গল্প, মামুনির তৈরি গরম গরম বেগুনি। তোমার দ্বারা জীবনেও হবে না ওই টেস্ট। সেদিন গিয়ে দেখলাম ওরা হাসতে ভুলে গেছে। কি অসম্ভব লোনলিনেস। আচ্ছা জয়ী, যে মানুষ দুটো তোমাকে এত ভালোবেসেছে তাদের কষ্ট দিতে তোমার এতটুকু মায়া হলো না? এবারে আমাদের শীতই পড়লো না, দেখেছো? এত ফ্যাশনেবল একটা শল কিনলাম, বেকার, ডিসগাস্টিং। পরাই হলো না। আমি আগে বুঝতে পারিনি তুমি এতটা সেলফিশ। নিজের ছাড়া আর কারো কথা পাবো না, না? প্রথম দিকে কত ন্যাকামি করেছিলে, তাইতে ভুলে। বাহ, কি চমৎকার গলার মডিউলেশন গো তোমার। যে কোনো যাত্রা পার্টি না একেবারে লুফে নেবে। এতক্ষণ ধরে কোথায় ঘুরতে গিয়েছিলে? আর হাতে ওটা কিসের বাক্স? রেডি হয়ে নাও চটপট, আমরা এক্ষুনি বেরোবো। একটা রবিবার আমি রেস্ট নেব বাড়িতে। সব সময় তোমার হুকুম মতো এখানে ওখানে যেতে পারবো না। যেতে হয় তুমি একলা ঠিক যাও। আছে, যেতে হবে না তোমাকে, আমি একলাই তাহলে। বড্ড বেশি বাড়াবাড়ি করছো জয়ী। কোথায় যাবে তুমি? বাগবাজারে। হ্যাঁ, কি
বাগবাজ কিচ্ছু তো খেয়াল থাকে না তোমার। মামুনির জন্মদিন না আজ, ও, কেক নিয়ে এলাম ও। তাই, চকলেট কেক মামুনি ভালোবাসে। জয়ী, জয়ী আর তুমি শোনো, ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে নাও, এই কেন? বাড়িটা ছেড়ে দিচ্ছি আমরা, আচ্ছা বাজারেই আবার থাকবো সবাই মিলে একসঙ্গে। আমি তো কিছু একটু মুখের হাঁটা বুঝিয়ে ফেলো তো, এত বড় একটা হাঁ করেছো না, এবার ডাইনোসর ঢুকে যাবে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এ কি তোমরাও গলা মেলাও? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। আই সৌরভ, সৌরভ, ছবি তোলো, আরে ছবি তুলছি, তোলো। তুলছি। মামনি এসো এসো, ফুদ না, এইবার হ্যাঁ। দাও না আরে, মামনি নাও নাও নাও, হাঁ করো হ্যাঁ। এই ফের তুই আমার কেকের লোভ দেখাচ্ছিস? আমার না সুগার। আরে বাবা, একদিন খাও তো, খেলে কিচ্ছু হবে না। জয়ী, তোর সুস্থ হয়ে ওঠাটাই আজকের দিনে আমাদের সবচেয়ে বড় পাওনা। কিন্তু আমি তো অসুস্থ হইনি বাবা, না শরীরে না মনে। সে কি? মানে কিন্তু কিন্তু তাহলে ইচ্ছে করেই এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কেন? বিশ্বাস করো, তোমাদের কষ্ট দিতে আমার নিজেরও খুব কষ্ট হয়েছিল। কি কিন্তু বলছো? কিন্তু তা না হলে সে কি? কিন্তু কিন্তু তা না হলে আমার বাবা মায়ের লোনলিনেস, ওদের মন খারাপের কথা না। কি করে তোমাদের বোঝাবো বলো? তোমরা যে না জয়ী, কিছুতেই বুঝতে চাইতে না আমার সেন্টিমেন্ট, জয়ী। আমার ব্যক্তিগত সম্পর্কগুলোকে ইগনোর করতে। জয়ী, সরি জয়ী, আই এম সরি জয়ী। রিয়ার বিয়েতে আমার জন্য তোমার আসলে আমি ঠিক বুঝতে পারিনি হ্যাঁ জয়ী। জয়ী, সত্যি তো কত সহজ একটা কথা, কিন্তু সমাজের নিয়মের ঠুলিতে চোখ বাঁধা ছিল বলে দেখতেই পাইনি কখনো। তুই তুই দেখালি রে আমাদের। জয়ী, জয়ী, সরি মাম্মা, এদিকটা ভাবেইনি আগে। জয়ী, আমার আজকের জন্মদিনটা নানান রঙের আলোয় ভরিয়ে দিলি রে তুই। দাঁড়া তো, এক্ষুনি ফোন করছি তোর মাকে। চল, আজ আমরা সবাই মিলে এই আশ্চর্য দিনটাকে সেলিব্রেট করবো। হ্যাঁ নিশ্চয়ই। মামনি, হাস তুমি বলছি না। শিগগিরি। এই জয়, এই, হাস। আসো।